বাবার বাসায় আসলে একটু যেতে ইচ্ছে করে না, যেহেতু প্রোগ্রামের জন্য এসেছি। তো প্রোগ্রাম শেষ আর এখন বাসায় ফিরতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে এই ব্লগটা আমি রাত থেকে একদম বিকাল পর্যন্ত আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, যারা এখনো আমার পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন নাই, এখনই শেয়ার অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে বলে রাখি, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চলুন আজকে সন্ধ্যার নাস্তা দিয়ে আমি ব্লগটা শুরু করে ফেলি। বাচ্চারা সবাই আমার হাতের বানানো থাই স্যুপ খাবে, তো ওদের জন্য আমি থাই স্যুপটা বসিয়ে দিয়েছি। আর আমার হাতের যে কোনো সি ফুড নাকি বাচ্চাদের অনেক পছন্দ, শুধু বাচ্চাদের না বড়দেরও পছন্দ। আমি যখনই বাবার বাসায় যাই সবকিছু একটু ট্রাই করে খাওয়াতে চেষ্টা করি, এই আর কি। আর এই তো এখন কথা বলতে বলতে ডিম ফিটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এখন স্যুপটা তৈরি করে ফেলেছি। আর এখন আমি বাটিতে স্যুপটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন যার যার মতো শেষে খাবে। আমি এখন আমাদের সামনের রুমে নিয়ে যাব, ওইখানেই সবাই আছে। তো এখন আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখন এই স্যুপটা রান্না করেছি, আর স্যুপ গরম গরম খেতেই মজা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো আমি এখন সবাইকে এক এক করে স্যুপ দিয়ে দিচ্ছি। তো ওরা খেয়ে আমার স্যুপের অনেক প্রশংসা করেছে, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো আমি তো আপনাদের বললাম রাত থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে। তো স্যুপ খেয়েছি, আর রাতে আমার খেতে হবে না, কিন্তু আপনাদের ভাইয়া রাতে না খেলে ওর চলে না। আর যেহেতু ও অন্য কিছু তেমন খায় না, ও ভাতটাই খায় শুধু। আজকে আম্মু রান্না করেছে মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স আর পটল দিয়ে, লাইলন টিকা মাছ দিয়ে রান্না করেছে। আর এই তো আপনাদের ভাইয়াকে পেয়ে বাচ্চারা একদমই আনন্দ ফিল করছে, কারণ আপনাদের ভাইয়াকে ওরা অনেক মিস করে। ওরা আপনাদের ভাইয়াকে পেলে আর কিছু লাগে না। আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন। তো এই ভিডিওটা হচ্ছে সকালের ভিডিও, আর এখন আমরা নাস্তা করব। আর আম্মু আমাদের বাসার ভাড়াটিয়া নাটোর থেকে এই ঝোলা গুড়গুলো আনিয়েছে। আর এখন আমরা পরোটা দিয়ে এই ঝোলা গুড় খাবো। তো এই ঝোলা গুড় পরোটা দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আর এখানে আমি ডিম ভেজে নিয়েছি, আর আম্মু আলু ভাজি করেছে, আর হচ্ছে ঝোলা গুড় আর মুরগির তরকারি, আর এখানে পরোটা আর রুটি আছে। আর আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তাটা করি আপনাদের ভাই অফিসে চলে যাবে, আর আজকে আমি বাসায় চলে যাব, যেহেতু আমার ছেলের এক্সাম, আমার চলেই যেতে হবে। আপনারা তো সবাই জানেন আমাদের প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামে এসেছি, অনেক ব্যাগ হয়েছে। আর এই তো আমার বেডিং পত্র। আর এখন ক্যাটলিনাকে, আমার ছেলে ক্যাটলিনার ক্যারি ব্যাগে ঢুকাতে চাচ্ছে, কিন্তু ও ঢুকতে চাচ্ছে না, ও যেতেই চাচ্ছে না। আর এখন দেখুন কি ফিরি ফিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার যেতেই হবে, কারণ আমার বাসা অনেক কাজ আর ছেলের পড়াশোনা আছে, অনেক গ্যাপ গিয়েছে। এবার কি পরীক্ষাতে দেয় আল্লাহই জানে। তো আমি দুপুরের খাবারের আর ভিডিওটা নিলাম না, আমরা অফ ক্যামেরাতে মা ছেলে খেয়ে নিয়েছি। আর এই তো দেখুন আমার আম্মু আমার জন্য কি কি দিয়ে দিল। আর যেন আমার বাসায় এসে না রান্না করতে হয়, এটা মা আছে বলে আজকে মেয়ে চিন্তা করে যে মেয়ে যে বাসায় যে কাজকর্ম থাকে তো কি খাবে। তো আমার আম্মু আমার জন্য 4টা পর্যন্ত দিয়ে দিয়েছে। তো সবকিছুর জন্যই অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আম্মু বেগুনের তরকারি দিয়েছে, আর আম্মু নিজ হাতে এই আচারটা তৈরি করেছে, আমের এই আচার দিয়েছে, আর টক দিয়ে দিয়েছে, আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে, এটাও দিল। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আম্মুকে নেক হায়াত দান করে, আমিন। আর আজকে আম্মু না থাকলে হয়তো বা এত কিছু আমাদের জন্য হতো না। আল্লাহ দরবারে অনেক অনেক শুকরিয়া আবার, আল্লাহ তাআলা যেন আম্মুকে আরো গুণ বছর আরো নেক হায়াত দান করুন, আমিন। বাসায় না আসতে আসতেই পার্সেলটা চলে আসছে, আর পার্সেলটা আমি অনেক আগেই অর্ডার করেছিলাম। পার্সেলে কি কি আছে দেখতে চাইলে আমার সাথেই থাকুন। তো এখন আমি পার্সেলটা আনবক্সিং করে নিচ্ছি, যেহেতু আমি কেকের কিছু জিনিসপত্র অর্ডার করেছি, তো এটা চেক করে নিতে হবে। কেকের জন্য কি কি অনলাইনে পারচেস করলাম তা আপনারা তো দেখতেই পারলেন, আর আমি তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এখানে কেকের বক্স, কেকের বোর্ড, কালার, ইমোশন যা যা লাগবে আমি অর্ডার করে নিয়েছিলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।